Hi everyone, I am Engineer Chandu Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chandu Paul. It is learning video. Stock market ঝুঁকি ভিন্ন নিজের বুদ্ধিতে পয়সা করবেন। এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং এটা অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস গুলোর সঙ্গে ভিত্তিতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন, বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার শুনতে পারেন এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে 17.7 হ্রাস পেয়ে 4,917.92 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 326.63 কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছ। এমএসিডিতে বুলুল বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জয় লাইনের নিচেই হালকা রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 25 এর নিচে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় গত মার্চ মাসের দিকে আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে অবস্থান করছে। আর এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় এমএসিডি লাইনটি মার্চ মাসে জিরো লাইনের উপরেই ছিল, কিন্তু এমএসিডি লাইন এখন জিরো লাইনের নিচে অবস্থান করছে। অফ ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 158টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে 176টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, আর 62টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স কোম্পানি যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 1.77 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, নাভানা ফার্মা, মেরিকো, বিকন ফার্মা, ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ডাচ বাংলা ব্যাংক, ইন্ডেক্সকে 2.39 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা, এসিআই, আলারা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, খান ব্রাদার্স, মোহন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক। আজ কোম্পানিটি 18,87,57,000 টাকা সে লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক এবং তৃতীয় স্থানে উঠে এসেছে বিসিসিআই। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাভেলো আইসক্রিম, উত্তরা ব্যাংক, মাগুরা মাল্টিপ্লেক্স, শাহজিবাজার পাওয়ার। শেয়ার বাজারের তালিকাভুক্ত কনফিডেন্স ইন্ডেক্স 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অডিটে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2025 কোম্পানি সমন্বিতভাবে ইপিএস হয়েছে 2 টাকা 88 পয়সা। আগের সময় ইপিএস ছিল 3 টাকা। 9 মাসে ইপিএস, তিন প্রান্তিক 9 মাসে ইপিএস হয়েছে 9 টাকা 67 পয়সা। আগের বছর ছিল 9 মাসে ইপিএস ছিল 8 টাকা 6 পয়সা, অর্থাৎ 9 মাসে ইপিএসটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএবিপিএস হয়েছে 83 টাকা 44 পয়সা। চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 23টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 22,47 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো এনভাই টেক্সটাইলস, লাভেলো আইসক্রিম, লাভাস হোলসিং, বাংলাদেশ, কাউন্ট সিমেন্ট, লাভেলো আইসক্রিম,
এই ৫ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি টাকারও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে এনভয় টেক্সটাইল। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ লাভার্জ হোলসীম আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ক্রাউন লিমিটেড। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলা আইসক্রিমের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকে লিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ ২০২৫ কোম্পানি ইপিএস হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৫২ পয়সা। তিন প্রান্তিক ৯ মাসে জুলাই ২০২৪ হইতে মার্চ ২০২৫ কোম্পানি ইপিএস হয়েছে ৳১.১৩। আগের বছর একই সময় ইপিএস ছিল ৳১.২৯। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানি শেয়ার প্রতি ইউনিট সম্পদ মূল্য এনএমপিএস হয়েছে ৳১৭.৪৪। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছে তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ার সেক্টরের কোম্পানি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এটা পিক করছে। কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড ট্রেডিং করে হলো কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। এই কোম্পানিটি আজ মার্কেটের ক্লোজিং দর ছিল ৳৪০.৭০। ৫২ মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর অ্যাক্সেসরিজ সর্বোচ্চ দর উঠেছিল ৳৪৯.৫০। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানির অফিস ক্যাপিটাল ৳২০০ কোটি, পেইড আপ ক্যাপিটাল ৳৭৪.৭৪১ কোটি। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির ৳১০৭.৫৩ কোটি। এয়ারিং হলো ৩০ জুন। লাস্ট রেজিউম হেল্ড অন 12 December 2024 for the year ended 30 June 2024. ৪৭,৪১,৪৭টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ ২০২৪ সালে দেখা যাচ্ছে ৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এই সময় ৫% স্টক বা বোনাস ডিভিডেন্ডও দিয়েছিল। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে হলো ০.৫ আর দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে ০.৪৯, থার্ড কোয়ার্টার হয়েছে ০.৫১, ৩ কোয়ার্টার ৯ মাসে ইপিএস হয়েছে ১.৫৬। Pioneering ratio based on latest audited financial statement in the year 30th April 2025, PE ratio হয়েছে ১৯.৭৬। Financial performance as per audited financial statement in the year ২০২০ সালে ইপিএস হলো ২.১৮, ২১ সালে ছিল ২.২, ২২ সালে ছিল ২.৩৩, ২৩ সালে ছিল ২.১৫, ২০২৪ সালে ইপিএস হয়েছে ২.১৬। অর্থাৎ কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এর ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে ২০ সালের তুলনায় ২০২৪ সালে একটু কমে গেছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার ২০২০ সালে ছিল ২৪.৯৯, ২১ সালে ছিল ২৪.৭৫, ২২ সালে ছিল ২৫.৫৮, ২৩ সালে ছিল ২৬.১৩ এবং ২০২৪ সালে এনএভি পার শেয়ার হয়েছে। কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এর এনএভি পার শেয়ারের গ্রোথ ২০ সালের তুলনায় ২০২৪ সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট ১৪.৪৬৮ কোটি টাকা। সেখান থেকে ২০২৪ সালে প্রফিট হয়েছে ১৫.৩৭৬ কোটি টাকা। অর্থাৎ কেডিএস অ্যাক্সেসরিজ এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ দেখা যাচ্ছে ২০ সালের তুলনায় ২০২৪ সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield ২০২৪ সালে হয়েছে ১.৩২। লিস্টিং ইয়ার কেডিএস অ্যাক্সেসরিজ কোম্পানিটি ২০১৫ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটেগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল ৬৩.৯৭% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল ১১.৪২% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল ২৪.৬১% শেয়ার। পার্সেন্টেজ as on 31st March 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে ২২.৪%, কিন্তু ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে ১৩.৬৩% শেয়ার। এই কোম্পানি শর্ট টার্ম লোন রয়েছে ২৮.০৫৯ কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে ৮.২৫৬ কোটি টাকা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এর টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিভিয়ার মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিশ অ্যাপার্টমেন্ট লোয়ার গড় আপনার বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ এর হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে 50 নিচে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় গত মার্চ মাসে আরএসআই 60 অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে নেমে গেছে। এই কোম্পানিটি এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় এমএসিডি লাইনটি
মার্চ মাসের দিকে জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের নিচেই নেমে গেছে। এডিএস এক্সেসরিজ কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ বেস্ট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এমনিটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল নিয়মিত দেখতে ভিডিও।